وما خلقت الجن والإنس إلا ليعبدون ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন এলাকা অঞ্চলে এরকম দেখা যায় রাস্তার পিচগুলা পর্যন্ত গলে গলে যাচ্ছে। ও রব্বুল আলামিন আমরা তোমার এত লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্যের তাপ যেহেতু সহ্য করতে পারি না, ওই দিন হাসরের ময়দানে তোমার সূর্যের আলো তাপ থেকে হেফাজত করে তোমার আরশে আজিমের ছায়ার নিচে আমাদের সকলকে জায়গা করে দেয়। যেই দিন এই সূর্যটা 9,30,00,000 মাইল নয় বরং তোমার অর্ধ হাত মাথার উপরে চলে আসবে, ঠিক কিনা? ওই দিন বান্দা তুমি কেমন করে সহ্য করবা? ওই দিন তোমার মাথার অর্ধ হাত উপরে সূর্যটা এসে যাবে, আর যখন সূর্যটা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে এবং এই সূর্যটা 12টা মুখ দিয়ে যখন তাপ দিতে থাকবে, এই মগজ নয় শুধু এই জমিনটা পর্যন্ত তামা হয়ে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। 3টা গরম মানুষকে এরকম করে হাসরের ময়দানের প্রচন্ড ভয়াবহ কথা স্মরণ করিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সহজ অর্থটা হচ্ছে যে এই দুনিয়ার জমিনে জলে স্থলে যত অন্যায়, যত বিপর্যয়, যত এরকম বালা মুসিবত, অশান্তি, পেরেশানি সব কিছু হচ্ছে আমাদের 2 হাতের কামাই, ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি, যেই আবহাওয়া আমাদের উপরে বিরাজমান করছে, এটা কি আমাদের আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? এই যে আমরা সারা দেশ ব্যাপী প্রচন্ড তাপদাহের কারণে, এই যে সূর্যের প্রখরতা, এই যে তাপমাত্রার কারণে সমস্ত দেশের মধ্যে যে অশান্তি আর অস্থিরতা বিরাজ করতেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা সতর্কবাণী, ঠিক কিনা? এই জন্য আমরা অনেক সময় আল্লাহ তাআলাকে পর্যন্ত দোষারোপ করতে দ্বিধাবোধ করি না যে আল্লাহ তাআলা কেন এই ধরনের বালা মুসিবত, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, বিভিন্ন ধরনের ভাইরাস দিয়া মানুষকে কেন কষ্ট দেয়? এই আপত্তিটা আল্লাহর উপর আমরা করি কি করি না? এটা আমাদের মূর্খতা, এটা আমাদের এরকম করে উদ্ধতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1,500 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে এই কথাটা বান্দাদেরকে তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার রাসূলের মাধ্যমে জানায়া দেয়, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, এই দুনিয়ার মধ্যে যত অন্যায়, যত জুলুম, যত এরকম করে বিপর্যয়, যত মুসিবত, যা কিছু তোমাদের মধ্যে আসতেছে, এই সব কিছু একমাত্র ওই সমস্ত বান্দাদের 2 হাতের কামাই। তাদের এই গুনাহের কারণে, তাদের এই আমি আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে এই বান্দাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নেমে আসে, ঠিক কিনা? এই যে আমরা যত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার গোলামি করার জন্য বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য বানিয়েছি। একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আর ওই দুনিয়ার জমিনে যায় তোমরা কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে দোষারোপ করে কোনো লাভ নাই।
আল্লাহর শানে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। আমরা দুনিয়ার জমিনে আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পানিশমেন্ট হিসেবে, সতর্কতা হিসেবে আমাদের মাঝে এরকম বিভিন্ন বালা মুসিবত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিতে চায়, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহর নাফরমানি করার জন্য নয়, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। একমাত্র ইখলাসের সাথে আমি আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করার অনুমতি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেই নাই। এই জন্য বান্দা একনিষ্ঠ হয়ে আমি আল্লাহ তাআলার জন্যই তোমরা ইবাদত বندگی করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ হয়ে যদি তোমরা ইবাদত বندگی করতে পারো, আমি আল্লাহর দাসত্ব যদি স্বীকার করতে পারো মুমিন, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে আযাব, গজব, বিপর্যয়, বিপর্যস্ত থেকে হেফাজত করে রহমত আর বরকত দিয়ে যিনি আমাদের দুনিয়াবাসী ব্যক্তি জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনে সুখ, শান্তি, সফলতা, কামিয়াবি দিয়ে ভরিয়ে দিবেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যেই এলাকা অঞ্চলের মধ্যে সরকার দলীয় লোক থাকে সেই এলাকা উন্নত, ডেভেলপ বেশি হয়, ঠিক কিনা? যেই এলাকায় বিরোধী দলের নেতা নেত্রী থাকে সেই এলাকায় তুলনামূলক উন্নয়ন কম হয়, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যে এলাকা, যে অঞ্চলের মধ্যে আল্লাহর গোলামি আর আল্লাহর দাসত্বের জন্য বেশি বেশি বান্দা থাকবে, আল্লাহর গোলামি যেই জমিনের মধ্যে বেশি হবে, ওই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমত দিয়া, বরকত দিয়া, সুখ শান্তি দিয়া ওই এলাকা অঞ্চলকে ভরপুর করে দেন, ঠিক কিনা? ইবাদত বندگির মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে এই দুনিয়ার জমিনে আল্লাহর রহমত, বরকত নাজিল হয়। ঠিক তদ্রূপ ভাবে বান্দারা যখন উদ্যত হয়ে যায়, নাফরমানি করে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের মধ্যে আযাব আর গজব দিয়া ওই বান্দাদেরকে পূর্বের জামানার ইতিহাস থেকে আমরা প্রমাণ পাই ধ্বংস করে দেয়। কিন্তু এই উম্মতকে আল্লাহ ধ্বংস করেন না। কেন করেন না? আদ জাতি, সামুদ জাতি, এরকম করে বিভিন্ন উম্মতদেরকে আল্লাহ তাআলা গুনাহের কারণে, নাফরমানি করার কারণে জায়গার মধ্যে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এই উম্মত এত নাফরমানি, গুনাহ করার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে ধ্বংস করে দেন না, বরং ছোটখাটো বালা, মুসিবত, বিপদ, আপদ দিয়া ওই বান্দাদেরকে সতর্ক করতে চায়, ও বান্দা, তোমরা আমি আল্লাহ থেকে গাফেল হয়ে থেকো না, আমি আল্লাহ থেকে দূরে সরে চলে যেও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, ঠিক কিনা? এই জন্য গোটা দুনিয়ার মধ্যে যে অশান্তি, যেই অবস্থা বিরাজ করছে প্রচন্ড তাপদাহের কারণে, বিভিন্ন এলাকা অঞ্চলে এরকম দেখা যায় রাস্তার পিচগুলা পর্যন্ত গলে গলে যাচ্ছে, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই জিনিসটা এখন দুনিয়ার মানুষ আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করতেছে, দুনিয়ার মধ্যে এমন কেন? এত তাপদাহের কারণে এই যে জনজীবন এরকম অতিষ্ঠ হয়ে গেছে, এর কারণ আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। এরকম করে যারা আছে আবহাওয়াবিদ, তারা বিভিন্ন কারণ উত্থাপন করছে, এর উত্তরণের ব্যবস্থা, বিভিন্ন পরামর্শ দিচ্ছে। এটা হচ্ছে দুনিয়াদারদের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা। কিন্তু একজন মুমিন কখনো এইভাবে চিন্তা করতে পারে না। একজন মুমিন এইভাবে চিন্তা করবে, আহারে, এই দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের পিঠ দিয়ে তাপ দেওয়ার কারণে এই দুনিয়ার অবস্থা যদি এমন হয়, রাস্তার পিচগুলো গলে গলে যদি পানি হয়ে যায়, এমন একটা দিন আসবে যেই দিন এই সূর্যটা 9,30,00,000 মাইল নয়, বরং তোমার অর্ধ হাত মাথার উপরে চলে আসবে, ঠিক কিনা? ওই দিন বান্দা তুমি কেমন করে সহ্য করবা? ওই দিন তোমার মাথার অর্ধ হাত
হাত উপরে সূর্যটা এসে যাবে, আর যখন সূর্যটা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে এবং এই সূর্যটা 12টা মুখ দিয়ে যখন তাপ দিতে থাকবে, এই মগজ নয় শুধু এই জমিনটা পর্যন্ত তামা হয়ে যাবে, মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো মগজগুলো টকবক করতে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই দিন বান্দা তুমি কেমন করে সহ্য করবা? আজকে চৈত্র মাসে প্রখর রোদের মধ্যে আমরা আমাদের 1 মিনিট দাঁড়াইতে পারি না, বড় কষ্ট হয়। আজকে দুনিয়ার মানুষ গবেষণা করে এই রোদ নিয়া, এই প্রচন্ড খরা নিয়া, কিন্তু একজন মুমিন গবেষণা এইভাবে করে না। একজন মুমিন তার হৃদয়ের মধ্যে এই চিন্তা ভাবনা লালন করে, আহারে এই সামান্য গরম 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দেওয়া যদি গ্রহণ আমরা সহ্য না করতে পারি, যদি আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর গোলামি দাসত্ব স্বীকার না করি, সেদিন ওই অর্ধহাত সূর্যের নিচে কেমন করে থাকবো, ঠিক কিনা? এই চিন্তা, এই চেতনা, এই ভয় যে বান্দার মধ্যে থাকবে, ওই বান্দা কখনো নাফরমানি করতে পারে না। ওই বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, দোয়া করবে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমরা তোমার এত লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্যের তাপ যেহেতু সহ্য করতে পারি না, ওই দিন হাসরের ময়দানে তোমার সূর্যের আলো তাপ থেকে হেফাজত করে তোমার আরশে আজিমের ছায়ার নিচে আমাদের সকলকে জায়গা করে দাও। সকলে বলুন আমিন। মুমিন এই প্রচন্ড খরার মধ্যে, গরমের মধ্যে সে কোনদিন বাহ্যিক বিষয় চিন্তা করতে পারে না। বান্দা এই কথা শুধু চিন্তা করবে, আহারে এই প্রচন্ড গরমের মধ্যে টিকতে পারি না, আমাকে তো জাহান্নামের মধ্যে থাকতে হবে, জাহান্নামের সেই কঠিন আযাব, সেই কঠিন তাপ আমি কেমন করে সহ্য করব? জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন এই কঠিন হাদিসের মধ্যে নবীজি বলেন, একজন খাঁটি ইমানদার মুমিন তার হৃদয়ের মধ্যে গরম আসলে 3টা জিনিস অনুভব হয়। 3টা গরম মানুষকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। 3টা গরম মানুষকে এরকম করে হাসরের ময়দানের প্রচন্ড ভয়াবহ কথা স্মরণ করিয়ে দেয় যারা মুমিন। আর যাদের ভিতরে ঈমান নাই, আল্লাহর ভয় নাই, তারা ওই চিন্তা চেতনা তার হৃদয়ে লালন হবে না। যখন এত গরম হবে, একজন মুমিন নীরবে নিভৃতে বসে চিন্তা করবে, আহারে এই গরম সহ্য করতে পারি না। যখন চৈত্র মাসে গ্রীষ্মকালে প্রচন্ড গরমের কারণে মাটি পর্যন্ত ফেটে যায়, ওই সময় বান্দা ওই দৃশ্য দেখে চিন্তা করবে, আহারে আমি জাহান্নামে আগুন কেমন করে সহ্য করব, হাসরের মাঠে কেমন করে তামার জমিনে দাঁড়ায়া থাকবো। আবার যখন মানুষ, নবীজি বলেন, প্রচন্ড শরীরের মধ্যে জ্বর উঠে যায়, এই জ্বরের সময়ও বান্দা ঘরে শুয়ে শুয়ে কাতরাতে থাকে আর চিন্তা করে, যেই পরিমাণ তাপ, যেই পরিমাণ আমার শরীরে এরকম করে তাপমাত্রা বেড়ে গেছে, এই জ্বরের তাপমাত্রাও একজন ঈমানদার বান্দাকে যা স্মরণ করায়া দেয় হাসরের কথা, জাহান্নামের কথা, ঠিক কিনা? এই জন্য একজন মুমিন এইভাবে চিন্তা করবে, জাহান্নাম এত ভয়ঙ্কর, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালায়া আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রচন্ড এরকম ভয়ঙ্কর করেছেন, জাহান্নামের আগুনটা হবে নিকুশ কালো আধার অন্ধকার। এই জাহান্নামের আগুন যদি বান্দার শরীরে কোনো জায়গায় স্পর্শ করে, ওই জায়গা পুড়বে না, বরং কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এই যে প্রচন্ড তাপদাহের মধ্যে বিভিন্ন এলাকা অঞ্চলে আল্লাহর এমন কিছু একনিষ্ঠ বান্দা জমিনের মধ্যে সালাতুল ইস্তিসকা নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দে, কিন্তু একদল এমন নাফরমান নাস্তিক আছে, এই দৃশ্যটাকে নিয়েও তারা বিভিন্ন ধরনের সমালোচনা আর টল করতে থাকে, ঠিক কিনা?